আলেমের বিরুদ্ধে সর্বপ্রথম তার বংশের লোকেরা কমেন্ট করবে, এটা ভালো করে মিলিয়ে নেবেন। তো এইবার আবু লাহাব নবীজিকে বলল, তুমি কি এই জন্য ডেকেছো? যাই হোক, লম্বা ঘটনা এখানে। তো এবার নবীজি বোঝালেন, বুঝলো না। শেষ পর্যন্ত আবু লাহাব বলছে, মোহাম্মদ, এর পরিণাম কি হবে তুমি কি জানো? আমরা শুধু তোমার বাপ চাচা নয়, তোমার বংশের মানুষই আমরা এখানে নেই, এখানে অনেক বংশের লোক আছে। এই জন্য তোমাকে মারবে, কাটবে, তোমার হাড় হাড্ডি গুঁড়া করে দেবে। অতএব তোমার বাপ চাচা তোমাকে আর রক্ষা করতে পারবে না। তুমি কেন এমন কথা বলো? এই অবস্থায় নবীজি বললেন, চাচা যান, কে আমাকে মারবে, কে অপমান করবে, আমার বংশের লোক মানবে কি অন্য কোনো লোক কি বলবে দেখার আমার প্রয়োজন নেই। আমার আল্লাহ আপনাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য ওহী অবতীর্ণ করেছেন। আমি সেই ওহীর বিধানকে বাস্তবায়িত করার জন্য আপনাদের কাছে এসেছি, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এ কথা, এক কথা দু কথা, এই হতে হতে আবু লাহাবের সঙ্গে আল্লাহর নবীর একটা রাগারাগি শুরু হয়ে গেল। নবীজির উপরে রেগে গেল। নবীজি নরম ভাষায় কথা বলছে, এ যেন গরম ভাষায় কথা বলছে। গালি দিল, অপমান করলো। গালি দিয়ে অপমান করেও তার মনের স্বাদ মিটল না। এই অবস্থায় আল্লাহর নবীকে পাথর দিয়ে আঘাত করলো। নবীজির উপরে আঘাত লাগলো। নবীজি ব্যথায় ব্যথিত হলেন। শুধু তাই নয়, নবীজিকে অপমান করার পরেও এই অবস্থায় আবু লাহাব বাড়ি চলে গেল। আবু লাহাবের দুইটা ছেলের সঙ্গে বিশ্ব নবীর দুইটা মেয়ের বিবাহ হয়েছিল। এবার বাড়ি চলে গেল। আবু লাহাব বলল, ও আমার সন্তানেরা, তোমরা শোনো, তোমরা শোনো। আমাকে তোমরা যদি যোগ্য পিতা মনে করো, আমাকে যোগ্য পিতা হিসাবে তোমরা যদি সম্মান করো, আমি তোমাদেরকে বলছি, এই মুহূর্তে মুহাম্মদের দুইটি কন্যাকে গলা ধাক্কা দিয়ে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বার করে দাও। এবার সন্তানেরা বাপের কথা শুনে নবীজির দুইটা মেয়েকে গলা ধাক্কা দিয়ে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বার করে দিল। মেয়েগুলি কান্না করতে করতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘাড়ে মাথা দিয়ে, দুই বোনে দুই দিকে ঘাড়ে মাথা দিয়ে কান্না শুরু করলেন। এবার বলছেন, মা, আমাদেরকে মেরেছে, অপমান করেছে, ডিভোর্স দিয়েছে, তারপরেও জানি না আমার শ্বশুর আবু লাহাব এমন গাল আমার বাপের জন্য দিয়েছে, জানি না আমার বাবার সঙ্গে কি ব্যবহার করেছে। এই অবস্থায় নবীজি ভরাক্রান্ত মনে দুঃখ বেদনা নিয়ে বাড়ির দিকে যখন প্রবেশ করছেন, এসেই দেখছেন দুইটা মেয়ে খাদিজার দুই দিকে ঘাড়ে মাথা দিয়ে কান্না করছে। আল্লাহর নবী এতক্ষণ যা দুঃখেই ছিলেন, বেদনায় ছিলেন, মেয়েদের কান্না দেখে দুঃখের মাত্রা বেড়ে গেল। এই অবস্থায় মেয়ে দুটিকে জিজ্ঞাসা করছেন, বিটি রে, কি হয়েছে মা, তোমরা কান্না করছো কেন বলো? এই অবস্থায় মেয়ে দুটি বলছেন, আব্বা জান, আমাদের কি হয়েছে এটা বলার আগে আপনি বলুন তো আপনার সঙ্গে এমন কি হয়েছে যার কারণে আপনাকে গালি দিয়েছে? আমরা শুনেছি নাকি আপনাকে মেরেছে, এটাও শুনেছি। এরপরে আপনার সঙ্গে সত্যি কি এ ব্যবহার করেছে আপনি বলুন। নবীজি বললেন, মা, হ্যাঁ, আমার সঙ্গে এ ব্যবহার হয়েছে। এরপরে মেয়ে দুটি বললেন, আব্বা জান, শুধু এখান থেকেই শেষ নয়, আমাদের দুই বোনকে ডিভোর্স দিয়ে আজকে বাড়ি থেকে বার করে দিয়েছে। এইবার নবীজির টেনশন আরো বাড়বে কি বাড়বে না? বাড়বে। এই অবস্থায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান খাদিজা বুক ভরা সাহস জোগালেন। মেয়ে দুটিও সান্ত্বনা দিলেন, আব্বা জান, টেনশন করবেন না, আল্লাহ আপনাকে যে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছেন, আপনি সেই দাওয়াত দেওয়ার জন্য ময়দানে আপনি নেমে পড়েছেন, আপনি কাজ করুন, দুঃখ চিন্তা করার কোনো প্রয়োজন নেই, নিশ্চয়ই আল্লাহ পাকের পক্ষ থেকে এর বিচার আসবে। এই অবস্থায় আবু লাহাব কি করেছিল? নবীকে গালি দিয়েছিল, অপমান করেছিল। এই অপমানের কথা আপনারা শুনেছিলেন। ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব। অনেক লম্বা ঘটনা। এই অবস্থায়
আবু লাহাব অভিশাপ করেছিল, মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই অভিশাপ যখন করলো, আমার আল্লাহ মোহাম্মদের গায়ে আঘাত লেগেছে, সহ্য করতে পারলেন না, অভিশাপ করলেন, সহ্য করতে পারলেন না। বরং আবু লাহাবকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে নবীজিকে জানিয়ে দিলেন, আবু লাহাব তুই শুনে রেখে দে, একটা হাত দিয়ে তুই পাথরের আঘাত করেছিস, তোর একটা হাত ধ্বংস হবে না, বরং তুই দুইটি হাত ধ্বংস হবে। শুধু তাই নয়, তোর নেতৃত্বর পাওয়ার আছে, নেতৃত্বর পাওয়ার থাকবে না, তোর সম্পদ আছে, সম্পদ কোনো কাজে লাগবে না, এমনকি তোর জন্য কেউ কোনো উপকারও করতে পারবে না। ঘটনা কি হলো, নবীজির মেয়েরা অপমান হলো, ডিভোর্স হয়ে গেল, তালাক হয়ে গেল, নবীজি গালি খেলেন, অপমান হলেন, ঘটনা শুনলেন। এরপরে এবার আবু লাহাবের শাস্তি আল্লাহ পাকের পক্ষ থেকে এসে গেল। তার অল্প দিনের মধ্যে শরীরের উপরে কুষ্ঠরোগ দেখা দিল, শরীরের উপরে স্কিনের সমস্যা দেখা দিল, শরীর থেকে মাংসগুলি খসে খসে পড়তে শুরু করলো। এই অবস্থায় ডাক্তারে কোনো কাজ আসলো না। মাংস যখন পচন ধরে গেল, এত দুর্গন্ধ শুরু হয়ে গেল, মানুষ তো দূরের কথা, তার স্ত্রী পর্যন্ত কাছে থাকতে পারলো না। অল্প দিনের মধ্যে এইরকম কষ্টে ধুকে ধুকে সব মাংসগুলি খসে খসে পড়তে যখন শুরু হলো, এই অবস্থায় সন্তানরা কাছে গেল না, নেতৃত্বর পাওয়ার তার কাজ লাগলো না, সম্পদ তার কোনো উপকার করতে পারলো না, অল্প দিনের মধ্যে মারা গেল। এই অবস্থায় 2 দিন পর্যন্ত তার লাশটা জমিনের উপরেই পড়ে থাকলো। সন্তানেরা দেখলো আমার বাপ এত প্রতাপশালী একটা নেতা ছিল, প্রভাবশালী এত বড় নেতা ছিল, এই অবস্থায় যদি এভাবে পড়ে থাকে, পৃথিবীর মানুষ আমার বাপের জীবনী নিয়ে ইতিহাস রচনা করবে, যুগ যুগ ধরে রচনাটা থেকেই যাবে। অতএব চল 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 আমার বাপের শেষ সমাধিটা করে দিই। এবার মুখে কাপড় জড়িয়ে কাঠ জোগাড় করে মাটিটা খনন করে ওই অবস্থায় আবু লাহাবকে কাঠ দিয়ে ঠেলা দিয়ে ওই গর্তের ভিতরে ফেলে দিয়ে পাথর চাপা বালি চাপা দিয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। এখান থেকে একটা কথা আপনাকে বলবো, ভালো করে শুনে নেন। যখন যেই নবীরা এসেছিলেন, ওই নবীদের দাওয়াত জানায় বাধা দিয়েছিলেন, সাময়িক তারা বাধা দিয়েছিল, এ কথা সত্য, নবীদেরকে সাময়িক কষ্ট দিয়েছিল, এ কথাও সত্য, কিন্তু তারা সফল হতে পারেনি। অল্প দিনের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব এসে তাদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করেছিল। আবু জেহেল টিকতে পারেনি, আবু লাহাব টিকতে পারেনি। আজকে পৃথিবীর বুকে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যারা দিন রাত সংগ্রাম করছে, সোচ্চার হচ্ছে, তাদেরকে বহু জায়গায় বলেছি, বহুভাবে তারা শিক্ষা পেয়েছে। আবারও তাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জনসমুদ্রের মাঝ থেকে বলতে চাই, যারা আজকে ইসলাম ও মুসলমানকে নিয়ে যারা চক্রান্ত করছে, যারা মসজিদ মাদ্রাসা ভাঙবো বলে চক্রান্ত করছে, তারা দুনিয়ার বুকে টিকতে পারিনি, টিকতে পারবেও না। আমরা মুসলমান যদি ইমানদার হয়ে যায়, নিশ্চয়ই আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপরে আযাব আসবেই আসবে, আযাব আসবে। তো ওহীর দাওয়াত যারা দিয়েছে তারা সাময়িকভাবে কষ্টের শিকার হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আজ ওহীর বিধানকে বাস্তবায়িত যারা করতে চাচ্ছেন তারা আলিম, তারা মসজিদে ইমামতি করে, বেতন কত, লাঞ্ছিতর জীবন, বেতন কত, 8,000, 7,000, 10,000। মসজিদের ইমামদের উপরে দুর্ব্যবহার জনগণ করে, এরপরেও মানুষজন বলে ইমামরা ইমামতি না করে কি অন্য কিছু করতে পারে না, কেন 7,000 টাকা ইমামতি করবে? আরে ভাই, যদি সবাই টাকার পিছনেই ছুটবে তাহলে দ্বীনের দাওয়াতটা কে দিবে? সে জানে আমি দ্বীনের একজন দাঈ, আমার আল্লাহ আমাকে দ্বীনের জ্ঞান দান করেছেন, এই দ্বীনের জ্ঞানের দাওয়াত মানুষকে দিতে হবে। তাহলে ইমামরা যদি ইমামতি ছেড়ে দেয়, মাদ্রাসার শিক্ষকরা যদি শিক্ষকতা করে ছেড়ে দেয়, তাহলে পৃথিবীতে আগাছাই ভরে যাবে, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। এটা জানার পরে মানুষের কাছে অপমানের শিকার হয়, মানুষের কাছে গালি খেতে হয়, এরপরেও তারা দিন রাত দ্বীনের দাওয়াত দিয়েই যায়। তাহলে একদিকে বেঈমানরা অত্যাচার করেছিল, আজ বর্তমান সময়ে নামকে ওয়াস্তে ইমানদার এরাও আলেম ওলামাদের বিরুদ্ধে কমেন্ট করে নানান দিক থেকে। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে একের পর এক কথাগুলি বলছি, ভালো করে এবার শোনার আর একটু চেষ্টা করুন। তবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা মেয়েকে ডিভোর্স দিল, তালাক হয়ে গেল, নবীজির টেনশনের মাত্রা বেড়ে গেল। তারপরেও
নবীজি সাময়িকভাবে টেনশন পেলে কি হবে, তিনি একজন নবী, আল্লাহ পাক তিনাকে সান্ত্বনা দিলেন। এরপর কতটা অত্যাচারের শিকার হয়েছিল, কতটা তাদেরকে অত্যাচার করেছিল। এবার আর একটা পয়েন্ট আপনাদেরকে দিচ্ছি, যেই লোকটার ব্যাপারে আল্লাহ পাক টাইটেল দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, যেই লোকটাকে মক্কার মাটির মানুষেরা আল আমিন টাইটেল দিয়েছিল, সত্যবাদী বলেছিল, সেই দিন থেকে ওই মানুষটা মানুষের কাছে ছাগলের রাখাল হলো। সেই ব্যক্তিটা অশিক্ষিত হলো। সেই মানুষটার জন্য নানান কিছু কুটো মন্তব্য তারা করলো। কোন দিন থেকে? যেদিন থেকে ওহির বিধান প্রাপ্ত হলেন মানুষের কাছে, যেদিন থেকে দাওয়াত শুরু করলেন। এই অবস্থায় একের পর এক ওই নবীর উপরে কত অত্যাচার করেছিল, এই ঘটনাটা বলে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব, কারণ টাইম প্রায় শেষের দিকে এসেই গেল। এবার বলছি, ভালো করে শুনে নিন। নবীজি দাওয়াত দেওয়ার অপরাধে নবীজিকে মক্কার মানুষেরা জেলখানায় ভরে দিল। নবীজিকে 3 বছর জেলখানায় অবস্থান করতে হলো। শুধু নবীজিই নয়, যারা নবীজির প্রতি ঈমান এনেছিল তাদেরকেও ওই জেলখানার মধ্যে আশ্রয় নিতে হলো। কয় বছর? 3 বছর ধরে নবীজি 3 বছর জেলখানার মধ্যে অবস্থান করছেন। ঘটনাটা কত করুণ ঘটনা, এবার শুনে নেন। যারা ঈমান এনেছিল, নবীজি থেকে নিয়ে শুরু করে হালিমাতুস সাদিয়া, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত যারা ঈমান এনেছিল সকলকেই জেলখানার মধ্যে অবস্থান করতে হলো। এই অবস্থায় মক্কার মানুষেরা মনে মনে ভাবলো, হয়তো মুহাম্মদের প্রতি যারা ঈমান এনেছে তারা ঈমান থেকে সরে আসবে, বাপদাদার ধর্মেই চলে আসবে। এই অত্যাচার করলে জেলের ভয়ে, খাবারের অভাবে হয়তো দিন ত্যাগ করবে। এই ভাবনা চিন্তা করে মক্কার মানুষেরা রেড অ্যালার্ট জারি করে দিল। রেড অ্যালার্ট জারি বলতে কি, মক্কার অলিতে গলিতে বলে দেওয়া হলো, খবরদার, সাবধান, হুঁশিয়ার, যারা মুহাম্মদের প্রতি ঈমান এনেছে, মুহাম্মদের প্রতি বিশ্বাস রেখেছে, তাদের সঙ্গে কেউ কথা বলবে না, তাদের ছেলের সঙ্গে বিবাহ দেওয়া চলবে না, তাদের কারোর সঙ্গে ক্রয় বিক্রয় গল্প গুজব লেনদেন চলবে না। এই অবস্থায় সেবে আবি তালিব জেলখানার মধ্যে 3 বছরের জন্য বন্দি করে দেওয়া হলো। 3 বছর অতিক্রম হলো। বন্ধুরে, ওই জেলখানার মধ্যে খাবার নেই। যা কিছু খাবার নিয়ে গিয়েছিলেন, খাবার শেষ হয়ে গেল। তাদের কাছে কিছু খাজুরের আঁটিগুলি জমা করে করে রেখেছিল। ওই খাজুরের আঁটিগুলি পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেতে লাগলেন, শেষ হয়ে গেল। শুধু তাই নয়, এরপরে খাজুরের গাছ ছিল, ওই খাজুরের পাতাগুলি খেয়ে খেয়ে গরু ছাগলের মতো তারা প্রস্রাব পায়খানা করতে লাগলো। গরু ছাগলের মতো প্রস্রাব পায়খানা করতে লাগলো। এই অবস্থায় তাদের ধারণা যে কষ্টের মাধ্যমে ইসলাম থেকে সরে আসবে, ফিরে আসবে, এটা ধারণা। এই অবস্থায় কি হলো, জেলখানার ভিতরে বাচ্চারা এত কান্না করে, জেলখানার বাইরে থেকে শুনতে পাওয়া যায় এটা জেলখানাবাসীদের কান্নার আওয়াজ। নারীরা কাঁদে, পুরুষরাও কাঁদে, বাচ্চারাও কাঁদে। পেটের যন্ত্রণায় তাদের যেন চোখে ঘুম আসে না, পজিশনটা এমনই তৈরি হয়ে গেল। এই অবস্থায় ঘটনাটা এমন শোচনীয় হয়ে গেল, আমার আল্লাহ এবার ওই জেলখানা থেকে তাদেরকে যেন বন্দি থেকে এবার স্বাধীন করবেন। এই জন্য জুহাইর নামক একজন ব্যক্তি এই বিষয়টাকে নিয়ে ভাবতে শুরু করলো, আহারে মক্কার মানুষ, মুহাম্মদ তো এমন কোনো কাজ করেনি, এমন কোনো কথা বলেনি যেই কথা বলার অভাব, যেই কথা বলার কারণে মুহাম্মদকে জেলখানায় থাকতে হবে, মুহাম্মদের যারা অনুসারী তাদেরকে জেলখানায় থাকতে হবে। এটাকে মেনে নেওয়া যায় না, মেনে নিবই বা কি করে? এই করে করে জুহাইর কি করলো, তার নিকট একজন বন্ধুর কাছে গেল। বন্ধুরে, মুহাম্মদের উপরে এবং মুহাম্মদের প্রতি যারা ঈমান এনেছে তারা আজকে যেভাবে জুলুম অত্যাচারের শিকার হয়েছে, এই জুলুম অত্যাচার মেনে নেওয়া যায় না, যাবেও না। মহাবার ওই ব্যক্তি জুহাইরের বন্ধু বলল, বন্ধু কি করব, একা তো কিছু করা যাবে না। এবার বলল, ভাই আমি তোমার সঙ্গে রয়েছি। 9 জনের একটা বন্ধু, 9 জনের একটা টিম তৈরি হয়ে গেল। 9 জন মিলে একটা নির্ধারণ করলো, শুনে রেখে দাও, এভাবে মক্কার মাটিতে আবু জাহেল, উতবা, সাইবা যারা রয়েছে এরা যা করবে সেটা মেনে নেওয়া যাবে না। এই অত্যাচার কি করে সহ্য করব মানুষ হিসাবে? এই ভাবনা চিন্তা করে জুহাইর 9 জনকে নিয়ে একটা গোপনে মিটিং করলো। এবার জুহাইর বলে দিল, শুনে রেখে দাও, আজকে
আমি ওই কাবাতে যাব, কাবাতে যাওয়ার পরে দামি একটা পাগড়ি পরবো, আতর লাগাবো, দামি একটা জুব্বা পরবো, কাবাকে তওয়াফ করে আমি কাবার ভিতরে এক জায়গায় দাঁড়িয়ে বলবো, ও মক্কার জনগণ তোমরা শুনে নাও, শুনে নাও, বলো বলো বলো, মোহাম্মদ এমন কি অন্যায় করেছে যেই অন্যায়ের কারণে মোহাম্মদকে জেলখানার মধ্যে 3 বছর থাকতে হবে? বলো মোহাম্মদ এমন কি অন্যায় করেছে? বললো কি অন্যায় করেছে একটু বলো। শেষ পর্যন্ত বলল কি অন্যায় করেছে তোমরা জানো না? মোহাম্মদ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তাহলে আমাদের যেগুলি আছে এগুলি সবই কি অসত্য? মোহাম্মদ যেটা বলছে এটাই সত্য। এই কথার অপরাধে তাকে আজকে জেলখানাতে বন্দি করা হয়েছে। যাই হোক, সময় শেষ, যা টাইম দেয়া ছিল টাইমটা শেষ হয়ে গেছে। এখান থেকে বক্তব্য সমাপনী দিলাম। অসমাপ্ত বক্তব্য ভেবেছিলাম দাওয়াত, যে বিষয়ে কথা বলবো, দাওয়াত দিতে গেলে বাধার সম্মুখীন আসবে, বাধাকে অতিক্রম করে দাওয়াত দিয়েই যেতে হবে, সফলতা একদিন আসবেই। বেঈমানরা দাওয়াতকে প্রত্যাখ্যান করার জন্য, বেঈমানরা দাওয়াতকে প্রতিবাদ প্রতিরোধ গড়ার জন্য উঠে পড়ে তারা দিন রাত লেগে চেষ্টা চালিয়েই যাচ্ছে। এর পরেও আমাদেরকে দাওয়াতের ময়দানের কাজ করতে হবে। ইনশাল্লাহ উপরওয়ালার পক্ষ থেকে এর সফলতা আসবেই, আসবেই, আসবেই। এতে হতাশা হওয়ার কিছু নেই। আজকে যারা যত লাপালাপি করছে তাদের লাপালাপির দিন অতি নিকটে ঘনিয়ে এসেছে। পশ্চিম আকাশে কালো মেঘ গর্জন দিয়ে উঠেছে, এটা আমরা বুঝতেও পারছি। মনে হচ্ছে যেন মুষলধারে বৃষ্টি হবে। কিন্তু শুনে রেখে দাও, তোমরা যারা এই ভাবনা চিন্তা করছো, তোমাদের